সঙ্গে বিকৃতি ভঙ্গিতে কীর্তন করা হয় সেই সমাজে ধর্ম বিলুপ্ত হবে। যেই সমাজে পাপের বা অবৈধ পয়সায় মন্দির ওঠে সেই সমাজে ধর্ম বিলুপ্ত হবে। যেই সমাজে পুরোহিতেরা ধনীদের জন্য আলাদা পূজা এবং গরিবদের জন্য আলাদা পূজা করা হয় সেই সমাজে ধর্ম বিলুপ্ত হবে। যেই সমাজে ধর্মের নামে খাবার অপচয় করা হয় সেই সমাজে ধর্ম বিলুপ্ত হবে। যেই সমাজে মা থাকে বৃদ্ধাশ্রমে অথচ বাড়িতে বিশাল মন্দির বানিয়ে পূজা করা হয় সেই সমাজে একদিন না একদিন ধর্ম বিলুপ্ত হবে। যেই সমাজে একজন ক্ষমতাবান যুবক একজন 50 বছরের বৃদ্ধার সঙ্গে তুই তোকারি করে কথা বলে বিশ্বাস করুন সেই সমাজে একদিন না একদিন ধর্ম বিলুপ্ত হবে। যেই সমাজে দেবদেবীর পুজোতে মাল খেয়ে মাতলামি করা হয় সেই সমাজ থেকে একদিন না একদিন ধর্ম বিলুপ্ত হবে। যেই সমাজে পুরোহিত অর্থ না পেলে পুজো করতে চায় না সেই সমাজে একদিন না একদিন ধর্ম বিলুপ্ত হতে বাধ্য। যেই সমাজে মানুষ মন্দিরে গিয়ে বড় অঙ্কের দান করে অথচ পাশের বাড়ির অসহায় বৃদ্ধকে দেখে না সেই সমাজে ধর্ম কি করে টিকে থাকে। যেই সমাজের মানুষ ধর্মকে অনুসরণ না করে সেই ধর্মকে ব্যবহার করে সেই সমাজে একদিন না একদিন ধর্ম বিলুপ্ত হবে। যেই সমাজে ধর্ম চর্চা করলে অন্য চোখে দেখা হয় সেই সমাজে আর যাই হোক ধর্ম বিলুপ্ত হবে। যেই সমাজে শুধুমাত্র মুখে ধর্মের কথা বলা হয় অথচ কাজে ধর্মকে অবমাননা করা হয় বিশ্বাস করুন সেই সমাজ থেকে ধর্ম একদিন না একদিন চলে যেতে বাধ্য। যেই সমাজে কর্মের ভয়ে মানুষ অলসতার জন্য মন্দিরে মন্দিরে গাঁজা খেয়ে পড়ে থাকে বিশ্বাস করুন সেই সমাজ থেকে একদিন না একদিন ধর্ম বিলুপ্ত হবে। কারণ ধর্ম কখনো বিলুপ্ত না হলেও বিলুপ্ত হয়ে যায় মানুষের বিবেক। আর যেই সমাজে মানুষের বিবেক থাকে না সেই সমাজে ধর্মও থাকে না। কারণ ধর্ম বইয়ের পাতায় নয় মানুষের চরিত্রে থাকে। তাই যেদিন চরিত্র মরে যায় সেদিনই সমাজের মন্দিরগুলো ভেঙে পড়তে থাকে আর আমরা বুঝতেই পাই না ঈশ্বর নয় বরং আমরা ঈশ্বরকে হারিয়ে ফেলেছি। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।